একটা হরিণ কত পায়খানা করে। হ্যালো নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রয়েছি আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় ভালো। আর আমি রয়েছি এই মুহূর্তে পরবনী জেলার গঙ্গাখের তালুকার মাখনি আর ডুঙ্গরগাঁও গ্রামের মাঝখানে। যদিও এটা গ্রামের কিছুই দেখতে পাচ্ছেন না, চারিপাশে পুরো খালি খালি আর খালি। আর এখানে কেন এসেছি আজকে? এখানে আজকে আসার কারণ একটা মাত্র বিষয় নয়, দুটো বিষয়। এই জায়গার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, আর হালকা ফুলকা বর্ষা খুব বেশি একটা হয়নি এখানে জলের তো সমস্যা রয়েছে, তবে হালকা ফুলকা বৃষ্টিতে এই আশেপাশের যে ঘাসগুলো ছোট রয়েছে, আরও বড় হতো যদি বর্ষা হতো। সবুজ ঘাস আর সাথে সাথে হরিণের সঙ্গে ময়ূর। হরিণের দেখা আজকে অবশ্যই পাবো আশা করছি, কারণ শুনেছি এখানে কি ঝাঁক হরিণ আসে। আর ময়ূরের দেখা আগের দিন দেখিয়েছি, আজকে যদি সম্ভব হয় আজকেও দেখাবো। তো চলুন যাক, আজকে হরিণ দেখেই ছাড়বো। আহা রাস্তা রে রাস্তা। মহারাষ্ট্রের নান্দেড় জেলার গঙ্গাখের তালুকায় ডুঙ্গারগাঁও গ্রামের পাহাড়ি ভূমি যেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস। ওই যে সামনে হরিণ দেখা যাচ্ছে, কিন্তু আমাদের থেকে এতটাই দূরে ক্যামেরায় আসবে না। ওই যে কতগুলো হরিণ। এবার বোধহয় দৌড়ানো শুরু করে দিয়েছে। সর্বপ্রথম ক্যামেরায় ধরা পড়লো একটা হরিণ, ওই যে সামনে দিয়ে পাশ চলে গেল। ওদের আমরা দেখছি পাহারা দিচ্ছে, ওরা আমাদের পাহারা দিচ্ছে। হরিণ কিন্তু সামনে দেখা যাচ্ছে, জানি না আমার দেখে কোথায় দৌড় মারবে। বুঝে যাচ্ছে, আরে বুঝে হরিণ, বুঝে অসম্ভব ঘাস এখানে, আর হরিণের জন্য পর্যাপ্ত। এই কারণে এখান থেকে ঘুরে বেড়াচ্ছে সব। পালিয়ে গেল নাকি? আমরা খুঁজতে কোথায় চলে এসেছি, দেখা পেলাম। ভিডিও তো কিছুটা দেখেছেন আশা করছি। জোরে কথা বললে কি অবস্থা হবে, সেই জন্য কথাও জোরে বলতে পারছি না এই জঙ্গলের মধ্যে। এখানে পাথরগুলো প্রচণ্ড লাল আর ঘাস। হরিণগুলো হারিয়ে গেল হঠাৎ করে। কোথায়? এত উপরে চলে এসেছি, গঙ্গাখের তালুকার যে শহর গঙ্গাখের, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে। আর এই যে সামনে হচ্ছে গিয়ে মাখনি ড্যাম, যেখানে কদিন আগে গেছিলাম, যদিও ভিডিওটা এখনও পোস্ট করিনি, যখন করব তখন দেখতে পাবে। আর ওই যে সামনে সুগার মিল। পড়েছে সোনালি রোদ্দুর, অস্বাভাবিক সুন্দর। আর এই জায়গায় আমার মনে হয় না কোনোভাবে কালার করতে হবে। এখানে
ওই যে আরে দৌড়ো, হরিণ চারিপাশে হরিণ। এই দেখো এক্ষুনি দৌড় মারবে পার্টি, দেখাচ্ছে একটু লাউড করে। ওই দেখো 4টে হরিণ ওখানে লেজ নাড়াচ্ছে, আমাদের দিকে দৌড়াচ্ছে, আমাদের দিকে দৌড়ে আগের দিকে চলে গেল। আমরা হরিণ দল থেকে এতটাই দূরে ছিলাম যে ভিডিওতে রয়েছে, তবে আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না। যদি চোখে পড়ে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। কষ্ট করছি, চেষ্টা করছি, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন। প্রকৃতি যেন তার সবচেয়ে সুন্দর রূপটি আমাদের জন্য মেলে ধরেছে। বর্ষাকালের এই সময়ে পাহাড় হাসছে, চারিদিকে সবুজ ঘাসের ছটা, বনফুলের মিষ্টি সুবাস আর জঙ্গলের নির্জনতা মিলে এখানে এক অপরূপ পরিবেশের সৃষ্টি করে। হরিণের পেছন পেছন আস্তে আস্তে দেখতে পেলাম আবার আর একটা সুন্দর জিনিস, বাবুই পাখির বাসা ওই গাছটার উপরে। এখানকার বাবুই পাখিগুলো দেখতে অন্য টাইপের। যাই হোক, আমার জানা নেই, যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় ক্ষমা চোখে দেখবেন এবং আমাকে একটুখানি ইনফরমেশন দেবেন। বাবুই পাখি ছাড়া কি ওই ধরনের বাসা আর কেউ বাঁধে? চলেন দেখা যাক বাসাগুলো। এই যে হচ্ছে বাবুই পাখির বাসা। একটা গাছ রয়েছে, কি ফল আমি বলতে পারবো না, তবে একটা ফলের গাছ। সেখানে বাবুই পাখির 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা বাসা করা হয়েছে। আজকে এখান থেকে বিদায় নিতে হবে। আর এই যে ফুলগুলো না, বিভিন্ন কালারের ফুল। এই কালার তো আমিও ঠিক করে বলতে পারবো না কোনটা কি কালার। আমাদের যেতে দেখে পাখিগুলো উড়ে গেল। সবাই ভয় পাচ্ছে, স্বাভাবিক বিষয়। আমি যদি এখানে বাঘ দেখি আমিও ভয় পাবো, আমিও পালাবো, তারাও তো ভয় পাচ্ছে। হরিণ, একটা হরিণ কত পায়খানা করে, নাকি 2-3 দিনের পায়খানা একবারে করেছে, কোনটা আমার জানা নেই। হাসলাম, কিন্তু বিষয়টা কি জানা। বাপরে, সব দৌড়াচ্ছে, সব দৌড়াচ্ছে। পাহাড়ের ঢালে হরিণের দল যেন এই জঙ্গলের প্রাণ। তারা দল বেঁধে ঘুরে বেড়ায়, কখনো কৌতূহলী চোখে আমাদের দিকে তাকায়, আবার কখনো পায়ের শব্দে ভয় পেয়ে দ্রুত পালিয়ে যায়। এই পাহাড়ি জঙ্গলে তাদের আস্থানা, তাদের লঘু পায়ের ছন্দ আর দ্রুত দৌড় প্রকৃতির জীবন্ততার প্রতীক। ফেরার পথে 3টে মেয়ে ময়ূর অর্থাৎ পেখম ছাড়া আর একটি ছেলে ময়ূর অর্থাৎ পেখম যুক্ত, তাদের পেছনে যেতে যেতে তারা তো পালিয়ে যাচ্ছে ওই যে সামনে দিয়ে। ময়ূর ওই যে পেখম মেলছে দেখতে পাচ্ছি আমি চোখে, কিন্তু ক্যামেরায় আসা কঠিন। আজ প্রচুর পরিমাণে হরিণ দেখেছি। হ্যাঁ সত্যি, মানে এতগুলো হরিণ আমি কোনোদিন একসাথে দেখিনি। চিড়িয়াখানায় দেখেছি,
বিভিন্ন মানে আমি রাজস্থানের বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে রাস্তার উপরে এসে নেচে চলে গেছে দেখেছি, কিন্তু একসাথে এক দল সব ভিডিও নিতে পারিনি, আমাদের সামনে আসলে দৌড়াচ্ছে। এই জায়গায় এই এরিয়ার ভেতরে কোনো মানুষজন আসে না, 2-1 জন শুধুমাত্র ওই গরু বা মহিষ চড়াতে আসে। ময়ূর দেখেছি, ময়ূরের ফটো হয়তো একটুখানি পাবেন, কিন্তু অনেক হরিণ দেখেছি এবং অসাধারণ লেগেছে আজকে। আশা রাখছি আপনাদেরও খুব ভালো লেগেছে। এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন। আমি এই মুহূর্তে মহারাষ্ট্রে সফর করছি, তো মহারাষ্ট্রের বিভিন্ন গ্রাম এবং এই যে পাহাড় জঙ্গলের বিভিন্ন প্রাণী এবং পাহাড় জঙ্গল সম্পর্কে অনেক ধরনের গল্প থাকবে আপনাদের সামনে, থাকবে গ্রামের চাষবাস এবং গ্রামের জীবনযাত্রা কীভাবে চলে সেই সম্পর্কে। তো সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে একটা কথা, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। অপরকে ভালো রাখতে না পারুন কোনো দুঃখ নেই, কিন্তু কারো চোখের জলের কারণ হয়ে দাঁড়াবেন না। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখতে চেষ্টা করুন। অনেক ভালো থাকুন, ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।